بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিনই বোনের প্রশ্ন যে তার বাবা ছোটবেলায় মারা গেছেন এবং তিনি অভিভাবকের অনুমতি ছাড়াই প্রেম করে বিবাহ করেছেন, এখন তার করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, প্রথম কথা হলো অবৈধ সম্পর্ক গড়া ইসলামে হারাম করা হয়েছে, এটা থেকে তওবা ইস্তেগফার করতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনারা যে বিবাহ করেছেন যে অভিভাবকের অনুমতি ছাড়া, সেটা বৈধ হয়নি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী যেগুলি প্রমাণ করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালি। আবু দাউদ, ইবনে হিব্বান, হাকিমে হাদিস বর্ণিত রয়েছে। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া বিবাহ শুদ্ধ নয়, অভিভাবকের অনুমতি অবশ্যই লাগবে। অনুরূপ আরেকটা হাদিসে এসেছে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিদুনি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিল। আবু দাউদ, তিরমিজি, নাসাই এই সুনানের কিতাবগুলিতে বর্ণিত রয়েছে যে ব্যক্তি, যে নারী অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। শেখ আলবানী এটাকে সহি বলেছেন, হাসান বলেছেন, সহি বলেছেন। এমনকি সে যদি কোনো নারী যদি এইভাবে বিবাহ করে অভিভাবকের অনুমতি ছাড়া এবং তার সঙ্গে যদি মিলামেশা হয়ে যায়, ফালাহাল মোহর মাস্তাহাল্লা মিন ফারজিহা, তার অবশ্যই মোহর নির্ধারণ করা হয়েছে এবং সে মোহরের হকদার পাবে। এবং এই অভিভাবকের ক্ষেত্রে ফাইন তাজারু ফাসুলতান ওয়ালিউন মাল্লা ওয়ালিয়ালা, এখানে যে মূল কথা সেটা হলো যে মেয়ের অভিভাবক নেই তার অভিভাবক হলো দেশের সুলতান। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিস বর্ণিত রয়েছে। এজন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যে কথা উল্লেখ করেছেন সেটি হলো যে মেয়ের বাবা নেই তার অভিভাবক কে হবে? তার অভিভাবক হবে তার দাদা। আসাবা যেটাকে বলা হয়, মানে আপনার মূল সিঁড়ি। আপনার অভিভাবক বাবা যদি না থেকে মারা যায় থেকে, আল্লাহ তাকে রহমত নাজিল করুক, তাহলে আপনার দাদা হবে। হ্যাঁ, দাদার উপরে যা হবে এইরকম উপরে যত যায়, এবং সেটাও যদি না থাকে, দাদাও যদি না থাকে, সুম্মা ইবনুহা, হ্যাঁ, তাহলে তার ছেলে যদি থাকে সে, তাও যদি না থাকে তাহলে ভাতিজা, এরকম করে, অথবা তার ভাই, আপন ভাই, অথবা আপনার চাচা, তারা অভিভাবক হবে। এরকম করে নিকটাত্মীয় যত থাকবে তারাই অভিভাবক হবে। এমনকি এরকম কেউ যদি না থাকে তাহলে দেশের সরকার অথবা সমাজের প্রধান সে অভিভাবকত্ব গ্রহণ করে বিবাহ দিতে হবে। তারপরেও লুকোচুরি করে এরকম বিবাহ করা বৈধ নয়। এটাই হলো ইসলামী শরীয়তের বিধান। এখন যারা এরকম করে বিবাহ করে ফেলেছেন, যদি হ্যাঁ কোর্টের মাধ্যমে আপনার কারো অভিভাবক না থাকে, কোর্টে যেয়ে বলে এবং কোর্ট সেখানে অভিভাবকত্ব গ্রহণ করে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে সেটাও কি আছে? বৈধ আছে, জায়েজ আছে। এবং অবশ্যই এই বিবাহের যে শর্তগুলি সেগুলো থাকতে হবে, অভিভাবক, দুইজন সাক্ষী এবং ইজাব কবুল প্রস্তাব, এগুলো তো থাকবেই। তো এর মাধ্যমে বিবাহ সম্পাদন হয়। এখন যদি কেউ এরকম না করে গোপনে বিবাহ করে ফেলছেন, এবং এখানে একটা হাদিস দেওয়া হয়েছে যে মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে অধিক হকদার
মুয়াত্তা ইমাম মালিকে, সহিহ মুসলিমে বিভিন্ন হাদিস গ্রন্থের রেফারেন্স দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, এটা কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? এটা হলো যে মেয়ের অনুমতির ক্ষেত্রে, মেয়েকে জোরপূর্বক যাতে বিবাহ কেউ দিতে না পারে সেজন্য এই হাদিস। অর্থাৎ মেয়ে যাতে জোরপূর্বক কেউ বিবাহ না দেয়। কাজেই আপনার এই মহিলার এখন আপনার কর্তব্য হলো যে আপনাদের এই যাদের অভিভাবকের কথা বললাম তারা যদি থাকে তাদের মাধ্যমে নতুন করে নতুন করে বিবাহের মাধ্যমে আপনাদের এই বিবাহ সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মিন আকদেন জাদিদ, এই নতুন আকদের মাধ্যমে, নতুন অভিভাবকের মাধ্যমে আপনারা এটা সংশোধন করে নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো সন্তান হয়ে থাকে, সন্তানটা আপনারে বলেই বিবেচিত হবে এবং পাশাপাশি তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে। কারণ যে কোনো নারী তার নিজেকে বিবাহ দেয় সে একজন জানিয়া জিনাকারী, জিনাকারী বলা হয়েছে। কাজেই তওবা ইস্তেগফার অবশ্যই করতে হবে এবং আপনি এই নতুন বিবাহের মাধ্যমে সংশোধন করতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।